কোনোভাবেই এটা আমরা মেনে নিব না যে পুশিন করবে। যতবার তারা এটা চেষ্টা করা হবে ততবার বিজিবি প্রতিহত করবে। পুশিনে যে ঘটনাগুলো ঘটছে সেটা আমাদেরও নজরে এসেছে, গোচরে এসেছে। বিজিবি থেকে যে ইনফরমেশন আমরা পেয়েছি, প্রথম কথা, বিজিবির সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু আমরা একটা বৈঠকে বসেছি ইতিপূর্বেই। আমাদের এটা একটা ধারাবাহিক একটা মিটিং এরই একটা অংশ, যে আমাদের বর্ডারের যে অবস্থা এখন বাংলাদেশ ভারতের মধ্যে, সেখানে আমাদের বাংলাদেশের করণীয়টা কি। তো সেই জায়গাটা থেকে বিজিবি যে 3-4 বার আমি শুনেছি যে পুশিনের একটা অ্যাটেম্পট হয়েছে, সেখানে বিজিবি খুব শক্ত ভূমিকায় ছিল এবং প্রতিহত করেছে, এবং এইটাই কন্টিনিউ করবে। যতবার পুশিনের চেষ্টা করা হবে ততবার বাংলাদেশ সরকার থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তখন কিন্তু ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি ইতিপূর্বে পুশিনের ব্যাপারে। যতবার তারা এটা চেষ্টা করা হবে ততবার বিজিবি প্রতিহত করবে এবং আমরা এটার প্রতিহত করার চেষ্টা করব এবং করব। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে, নতুন সরকার আসার পরে যতবার ভারতের সাথে আমাদের কথা হয়েছে, তারা ইতিবাচক কথা বলেছে যে তারা পুশিন তারা করবে না, এবং অন্যান্য যেসব জটিলতা তাদের সাথে আমাদের হচ্ছে ভিসা সহ অন্যান্য ব্যাপারে তারা ইতিবাচক সাড়া দিয়েছে। তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের পক্ষ থেকে আমরা আশা করব যে ভারত সরকার এই ব্যাপারে তারা মানে পজিটিভ ভূমিকা রাখবে, এবং যেই প্যারাডাইম শিফটের কথা আমরা শুনছি যে তারা তাদের ফরেন পলিসি বাংলাদেশের ব্যাপারে কিরকম হবে সেটা তারা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটা যেন ইতিবাচক হয় সেটা আমরা আশা করব। এবং যদি সেটা ইতিবাচক না হয়, সেটা তো অবশ্যই আমরা তাদের সাথে পলিটিক্যাল পর্যায়ে, ডিপ্লোম্যাটিক পর্যায়ে আমরা কথা বলে সেটা সমাধান করার চেষ্টা করব। কিন্তু কোনোভাবেই এটা আমরা মেনে নিব না যে পুশিন করবে এবং এটা বাংলাদেশের